যশোরের পাইকারি বাজার থেকে খুচরা বাজার সবজির দামের পার্থক্য দ্বিগুণেরও বেশি। এ নিয়ে আরও জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, খুচরা বাজারে সবজি দামের পার্থক্য এত বেশি হওয়ার কারণ কি? আজকে এই বাজারে আমরা দেখছি যে পাইকারি বাজারে যে মিষ্টি কুমড়াগুলো রয়েছে সেটি বিক্রি হচ্ছে 40 টাকা। এটি কিন্তু খুচরা বাজারে যে বিক্রি হবে 60 টাকা, এমনটি আমরা দেখেছি। এছাড়া শসা বিক্রি হচ্ছে 50 টাকা, আর বেগুন 120 টাকা কিন্তু বিক্রি হচ্ছে, যেটি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 90 টাকা। টমেটো বিক্রি হচ্ছে 90 টাকা, সেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা। আর কাঁচকলা খুচরা বাজারে রয়েছে 20 টাকা, সেটি পাইকারি বাজারে যে হচ্ছে 40 টাকা, সেটি খুচরা বাজারে ছিল 20 টাকা। ঢেঁড়সের একই অবস্থা, ওল 50 টাকা বিক্রি হচ্ছে। আমরা দেখেছি এই সব ধরনের সবজির কিন্তু যে পাইকারি বাজার এবং খুচরা বাজারের ব্যবধান দ্বিগুণেরও বেশি রয়েছে, এমনকি আমরা লক্ষ্য করছি। যারা কৃষক রয়েছেন তারা মূলত বলছেন যে তাদের যে ক্ষেতের ফসল বাজারে আনার পর সেটি কিন্তু তারা যে ন্যায্য দাম সেটি পায় না। আবার হাত বদলের পর যে বাজার, অর্থাৎ খুচরা বাজারে যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে যে সেই সবজির দাম কিন্তু আরও বেশি হয়। সেই একই কৃষক যদি সেই সবজিটি ক্রয় করতে যান, তাহলেও তাকে কিন্তু যে দামে বিক্রি করেছেন তার ডবল দাম দিয়ে ক্রয় করতে হবে। সেক্ষেত্রে যে বাজার ব্যবস্থা, সেই বাজার ব্যবস্থাকে দোষিতেন। তারা বলছেন যে এই বাজার ব্যবস্থা যদি ঠিক করা যেত তাহলে যে প্রকৃত কৃষক সেটি তারা ন্যায্য মূল্য পেত। আর ব্যবসায়ীদের সাথে আমি কথা বলছি, তারা যেটি বলছেন যে বর্তমান সময়ে যে সবজি কিংবা যে কোনো পরিবহনের ক্ষেত্রে কিন্তু ভাড়া বৃদ্ধি পেয়েছে, তেলের দাম বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে তাদের যে যাতায়াত খরচ সেটি যেমন বেড়েছে, পাশাপাশি যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে এই সবজি কিন্তু পচনশীল দ্রব্য, অর্থাৎ সকালে একরকম দাম থাকে, বিকালে আর একরকম দাম থাকে। সে কারণে তাদেরও কম দামে বিক্রি করতে হয়। সেক্ষেত্রে কিন্তু এই সবজির যে পচনশীল হয়, অর্থাৎ পচে যায়, নষ্ট হয়, সে কারণে তাদের যে খুচরা বাজার থেকে পাইকারি বাজারের দামের একটা বড় পার্থক্য থাকে, সেটি কিন্তু বলেছেন। তবে যারা ভোক্তা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা বলছেন যে যদি সরকারের পক্ষ থেকে বাজার নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করা যেত তাহলে এই সবজির দামটি হয়তো নিয়ন্ত্রণে থাকতো, এবং বাজার ব্যবস্থা যদি পরিবর্তন করা যেত, অর্থাৎ প্রান্তিক যে কৃষক রয়েছে সেই কৃষকের কাছ থেকে যদি যারা ভোক্তা রয়েছেন তারা এই পণ্যটি কিনতে পারতো, তাহলে হয়তো এই যে মধ্যস্থভোগের যে পরিমাণ টাকা সেটি কিন্তু খরচ হতো না। মাঝখান দিয়ে যারা কৃষক রয়েছেন তারা যেমন লাভবান হতো, সেক্ষেত্রে যারা ভোক্তা রয়েছেন তারাও কিছুটা কমে এই পণ্যগুলো পেত। তো সব মিলে বাজারে আমরা দেখছি যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই কিছু সবজি উঠতেও শুরু করেছে ইতিমধ্যে। আবার মাঠেও আমরা দেখেছি যে তোড়জোড় রয়েছে সবজি চাষের ক্ষেত্রে, বিশেষ করে যে শীতকালীন যে সবজিগুলো। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সবজির বাজারের সর্বশেষ খবর। যশোর থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন।